আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ। আমি থাকবো, আপনারা থাকবেন, সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামবো। আমাদের এই ইলেকশন জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। কেন, কি নিয়ে কথা বলবো? দুর্নীতি, দুর্নীতি তো ভরে রয়েছে। একটা ফাঁক থাকলে তো বলবো, একটা ফাঁকও নেই দুর্নীতিতে। তাহলে কি নিয়ে কথা বলবো? মা বোনেদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি, পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার, তোমরা আমাদের। প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে। 23-24 তারিখ থেকে, হ্যাঁ ঠিক কথা বলছি, সত্যি কথা, 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। প্রিয় দর্শক, তোমরা দেখলেন ভিডিওটি। মিঠুন চক্রবর্তী যে কথাগুলো বললেন, যে কথাগুলো তোমরা শুনলে। গতকাল দুর্গাপুরে এসেছিলেন মোদি, সেখানে তার সভা করতে, এবং তিনি এসে বাংলার প্রত্যেকটা মানুষকে খুব সুন্দরভাবে কথা বলে গেছেন যে 2026-এ আমাকে ভোট দিও, আমি ক্ষমতায় এলে তোমাদেরকে এই করে দেবো, তাই করে দেবো, ওই করে দেবো, পাকা বাড়ি দেবো, গ্যাসের দাম কমিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি করে দেবো, মা বোনদের ঘরে ঘরে পাখা লাগিয়ে দেবো, এসি লাগিয়ে দেবো, এরকম বিভিন্ন ধরনের মন্তব্য করে গেছেন এবং প্রত্যেকটা মানুষের কানে খুব সুন্দরভাবে কাটি গুছিয়ে গেছেন। এবং তারপরে যে মিঠুন চক্রবর্তী কথাগুলো বলে গেলেন, সে কথাগুলো একেবারে শোনার মতো। এবারের লড়াই আমাদের শেষ লড়াই। এবারের লড়াই আমাদেরকে লড়তে হবে জান দিয়ে, প্রাণ দিয়ে, কলিজা দিয়ে। কিন্তু যে মিঠুন চক্রবর্তী যে কথাগুলো বলে গেলেন, ওনাকে মাঠে দেখতে পাবেন না ভোটের দিন 2026-এ, ওনাকে মাঠে দেখতে পাবেন না। উনি কিন্তু যে কথাগুলো বলে গেলেন সাধারণ নাগরিকের জন্য। সাধারণ নাগরিক কি করবে? মিঠুন চক্রবর্তী বলেছে কথাগুলো, হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার কথা শুনে আমাদেরকে রাজনীতি করতে হবে। এরকম ভাবে অনেক সাধারণ মানুষ এই কথাটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ঢুকিয়ে নিয়ে তারাই ভাবছে যে না, এরা আমাদের দলনেতা, এরা আমাদের উপরের স্টেপের লোক, এরা যে কথা বলছে আমরা যদি না মানি তাহলে আমাদের 2026-এ হেরে যেতে হবে। তাই সাধারণ মানুষ কি করবে? 2026-এ লোকসভা ভোটের দিন জান মাল দিয়ে, প্রাণ দিয়ে বিরোধীদের সঙ্গে লড়বেন। কিন্তু এই যে মিঠুন চক্রবর্তী যে স্টেজে দাঁড়িয়ে কথাগুলো বলে গেলেন, ওনার ওই দিন কিন্তু দেখা যাবে না। মরবে কে? সাধারণ মানুষ। মারবে কারা? সাধারণ মানুষ। তাহলে মিঠুন চক্রবর্তী যে কথাগুলো বলে গেলেন, এগুলো কেন বলে গেলেন? উস্কে দিয়ে গেল, একটু মানুষকে উস্কে দিল যাতে কিনা তারা লড়ে। কিন্তু 2026 এই সাধারণ মানুষ ঝগড়া মারপিট করে ক্ষমতায় আসবে। ঝগড়া মারপিট করে ক্ষমতায় আসবে। কথাই বললাম, বিজেপি ক্ষমতায় এলো। ক্ষমতায় এলে খাবে কে? ওই মিঠুন চক্রবর্তী কিন্তু সবার আগে খাবে, বেশি খাবে। তুমি যে সাধারণ মানুষ, তুমি মারামারি করেছো এবং কাটাকাটি হয়েছো, মার খেয়েছো, তোমার ভাগ্যে থাকবে কলা আর কচু, ঘোড়ার ডিম, ডাঁটা, কিছুই থাকবে না। থাকবে ওই সাধারণ মিঠুন চক্রবর্তী। কারণ সে কিন্তু মেহনত করেনি, সে শুধু একটু কথার মাধ্যমে তোমাদেরকে উস্কে দিয়ে গেছে। সেই উস্কানিতে তোমরা এতদূর পৌঁছে যাচ্ছ। এবং মোদি গতকাল দুর্গাপুরে এসে বাংলায় মানুষকে বলে গেছে, আমাকে ভোট দাও, 2026-এ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যাব। এটা আমরা জানি, যখন তৃণমূল ক্ষমতায় আসেনি তার আগেও মমতা এরকম বহুত কথা বলেছিল। ক্ষমতায় এলে বাড়ির সামনে দিয়ে রাস্তা করে দেব, গ্যাসের দাম কমিয়ে দেব,
কন্যাশ্রী, রূপশ্রী, ঘোড়ার ডিম যা কিছু আছে একদম পিষে দিয়ে দেবো সবগুলোকে, কিন্তু দিচ্ছে, তারপরেও ততটা নয়। তাহলে ক্ষমতায় আসার আগে প্রত্যেকটা নেতা এবং প্রত্যেকটা মন্ত্রী ম্যানেজার তারা কিন্তু বহুত দরদের, বহুত কথা বলে, বহুত চিহ্ন দিয়ে, প্রলোভন দেখিয়ে তোমাদের দিয়ে ভোটটা নিয়ে দেবে। তারপরে কিন্তু সেই নেতাদের তোমরা আশেপাশে আর দেখতে পাবে না। তারা তখন খাওয়া এবং ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে। তুমি যে সাধারণ মানুষ, তাদের কথা শুনে, তাদের প্রলোভনে পা দিয়ে তুমি যে ভোট দিয়েছো, তাদেরকে বড় করেছো, তারপরে তোমরা তাদের অস্তিত্ব খুঁজে পাবে না, তাদেরকে তোমরা দেখতেই পাবে না। হ্যাঁ, তো ওই জন্য বলছি, এরকম মিঠুন চক্রবর্তীর মুখটাই শুধু বছরে তোমরা 1 থেকে 2 বার দেখতে পাবে, বাকি সময় কিন্তু তোমরা আর দেখতে পাবে না। জিতিয়ে দিলে মত্তর তো দেখতে পাবে না, বছরে 1 বার দেখাটাই অনেক ট্রাপ হয়ে যাবে। তো ওই জন্য বলছি, বড় বড় কথা বলার সময়, বড় বড় কথা যখন আমরা বলি না, তখন বলতে টাইম লাগে না, মুখ থেকে ফটফট ফটফট করে বেরিয়ে যায়। কিন্তু সেই বড় কথা বলে বাস্তবে সেই বড় কথার মতো কাজগুলো করে দেখানো মানুষ খুবই কম। হ্যাঁ, মনে করছেন না যে মিঠুন চক্রবর্তী মুভিতে যেরকম ডায়লগ দেয় বাস্তবে সেরকম করবে? একদমই নয়। মুভি হয়, বাস্তব জীবন বাস্তব জীবনই হয়। তাই এরকম বাস্তব জীবনে মুভির সঙ্গে মিল করে তাদের কথা শুনে, তাদের প্রলাপনে পা দিয়ে তোমরা যদি কিছু করে থাকো, সেগুলো তোমাদের জীবনের সব থেকে বড় ভুল। তাই আমি এতটুকু বলবো, 2026-এ এমন একটা পার্টিকে তোমরা নির্বাচন করে নাও, এমন একটা দলকে তোমরা নির্বাচন করে তাদেরকে ক্ষমতায় আনো, যারা কিনা অতীতে মানুষকে ভালো রেখেছিল, এবং তারা যদি বর্তমানে আসে এবং ভবিষ্যতে তারা যদি থাকে, তারাও যেন এরকম প্রত্যেকটা সাধারণ মানুষের ভালোবাসায় নিয়োগ হয়ে থাকতে পারে, তারা যেন প্রত্যেকটা মানুষের সেবায় থাকতে পারে। এতটুকু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।